দুগ্গা এলো বাপের ঘরে, উঠল বেজে ঢাক, উৎসবেতে বাজলো এবার শারদিয়া শাঁখ। চালচিত্রে উঠল ফুটে উমার গেরস্থালি, স্বয়ং রেবা আঁকছে সেসব, সাজিয়েছে রং তুলি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আর আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি দক্ষিণ কলকাতার অন্যতম একটি বিখ্যাত শিল্পী, সেটা হচ্ছে শ্রী প্রশান্ত পাল মহাশয়ের স্টুডিও। তার যে শিল্প, তার যে শিল্পকলা, তার প্রতিমা, সমস্ত কিছু আমাদের কিন্তু মুগ্ধ করে প্রত্যেক বছর। এবং এই বছর তার স্টুডিওতে প্রথমবারের জন্য এসেছি এবং দেখবো কেমন কি প্রতিমা গড়ে উঠছে, আর আদেও রঙের কাজ শুরু হয়েছে কিনা সেটাও তোমাদেরকে শেয়ার করবো। তো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ফাইনালি এসে পৌঁছালাম প্রশান্ত পালের স্টুডিওর সামনে, গড়িয়া বৈষ্ণব ঘাটা। এই হচ্ছে তাদের ব্যানার এবং এখানে কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা যদি যোগাযোগ করতে চাও করতেই পারো ঠাকুরের সম্পর্কে। এবং অবশ্যই এই হচ্ছে তাদের স্টুডিও। আর শুধুমাত্র এই স্টুডিওটা নয়, এর উল্টো দিকে যে জায়গাটা দেখছো এইখানেও কিন্তু তার স্টুডিওর এক্সটেন্ডেড ভার্সনটা আছে। আর এদিক থেকে যদি সোজা চলে যাও তাহলে গড়িয়ার দিকে তোমরা চলে যাচ্ছ। এবং চলো একটুখানি স্টুডিওর ভেতরে ঢোকা যাক এবং দেখাবো তোমাদেরকে প্রশান্ত পাল স্টুডিওর এই মুহূর্তের কি ব্যস্ততা চলছে। সামনেই আমি দেখতে পাচ্ছি এখানে একটা গণেশ ঠাকুর, বিশাল বড় একটা গণেশ ঠাকুর তৈরি হচ্ছে এবং ভেতরে প্রচুর পরিমাণে দুর্গা প্রতিমাও কিন্তু তৈরি হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। প্রশান্ত দাস স্টুডিওর ভেতরে ঢুকেই আমি যেটা দেখতে পাচ্ছি ফার্স্ট, সেটা হচ্ছে এখানে বিভিন্ন মিডিয়াম সাইজের দুর্গা প্রতিমা কিন্তু তৈরি করে রাখা আছে, যেগুলো কিন্তু মাটির কাজ মোটামুটি অনেকটাই এগিয়েছে। এদিকেও দেখতে পাচ্ছ সেম হাইটের দুর্গা প্রতিমা প্রচুর আছে, এগুলো কিন্তু মাটির কাজ হয়েছে। এবং এদিকে যদি দেখো তাহলে কিন্তু বিশাল বড় বড় দুর্গা প্রতিমা, বারোয়ারি যে ঠাকুরগুলো হয় সেই ঠাকুরগুলো এখানে তৈরি করে রাখা আছে। এখানে যে ঠাকুরটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এর যে হোয়াইট, মানে রঙের আগে যে একটা হোয়াইট প্রলেপ থাকে সেটা কিন্তু অলরেডি পড়ে গেছে। আর এগুলো মাটির কাজ, দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে, মায়ের মুখটা দেখতে খুব সুন্দর, মানে প্রতিমাগুলো প্রত্যেক বছর হয়ে থাকে। আর ভেতর দিকে আমি যদি দেখতে পারি এখান থেকে কিন্তু দেখছি বেশ কিছু চালচিত্রের রঙের কাজ কিন্তু শুরু হয়ে গেছে এখানে দুর্গা প্রতিমার। ওফ, দারুণ লাগছে এই ঠাকুরের চালচিত্রটা। ঠাকুরটা রেডি হয়ে গেলে কিন্তু হেভি লাগবে দেখতে। শুধুমাত্র যে রঙের কাজ হচ্ছে সেরকম নয়, প্রচুর ঠাকুরের কিন্তু এখানে খড় বাঁধার যে কাজ সেগুলোও কিন্তু চলছে। আর এইভাবে খড় বাঁধার পরেই কিন্তু আস্তে আস্তে মাটির যে প্রলেপ সেগুলো কিন্তু পড়ে, তারপরে রঙের কাজ, এভাবেই স্টেপ বাই স্টেপ কিন্তু দুর্গা প্রতিমা তৈরি হয়। শুধু দুর্গা না, মানে যে কোনো প্রতিমাই তৈরি হয়। আর এই ঠাকুরটা স্পেশালি যেটা মানে খড় বাঁধছে, ঠাকুরের চালচিত্রটা একবার জাস্ট দেখো, চওড়ায়, মানে ঠাকুরটা এইখান থেকে স্টার্ট হচ্ছে একদম স্টুডিওর এই বাইরের অংশের প্রায় কাছাকাছি চলে যাচ্ছে ঠাকুর, মানে এতটাই চওড়া একটা ঠাকুর এবং হেভি লাগছে দেখতে। মানে ঠাকুরটা যখন রেডি হয়ে যাবে আমি আশা করছি পরে এসে তোমাদেরকে দেখাতে পারবো এই ঠাকুরটা, মানে এখন তো জাস্ট নর্মাল আছে। আর এর উল্টো দিকে যদি দেখো অনেকগুলো দুর্গা প্রতিমা, এখানে কিন্তু ওই রঙের আগে যে হোয়াইট একটা প্রলেপ করা হয় সেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি এখানে। অনেক ঠাকুরের কিন্তু রঙের কাজ শুরু হয়ে গেছে, মানে শুধু চালচিত্রটা নয়, মানে ঠাকুরের গায়ের যে অর্নামেন্টসের যেগুলো রঙগুলো সেগুলোও কিন্তু আমরা দেখছি এখানে শুরু হয়ে গেছে। এবং এক্সেবারেকার এই ঠাকুর কিন্তু আমি প্রশান্ত দাস স্টুডিওতে গত বছরে দেখেছিলাম, এই বছরে কিন্তু আমি সেটাই দেখতে পাচ্ছি। আর প্রত্যেকটা ঠাকুরের যে চালচিত্রগুলো স্পেশালি তোমরা যদি একটু নোটিস করো, প্রত্যেকটা আলাদা আলাদা দেখো ঠাকুরের চালচিত্র স্টাইলগুলো আমরা দেখতে পাচ্ছি এবং কালার কম্বিনেশনও কিন্তু আলাদা, যেটা দেখতে কিন্তু ব্যাপক লাগছে। ঠাকুরগুলো মানে ক্যামেরাতে বেশি আরও যেন ব্রাইট লাগছে দেখতে, খুব ভালো। আর এদিকে একটা ঠাকুর আছে, এটা কিন্তু অনেকটাই বড় ঠাকুর এবং পুরোটাই কিন্তু দেখো এখানে একটা দাঁড়িয়ে একটা স্ট্রাকচারের উপর আছে। এবং এইখানে যদি দেখো এই সন্তান যারা আছে ঠাকুরের, মানে মা দুর্গার, তারা কিন্তু একটু অন্যরকম স্টাইলে করা হয়েছে, বসে আছেন এই থাকগুলোতে। এদিকে দেখতে কিন্তু একটা হেভি লাগছে দেখতে, পুরো একদম থিমের একটা কম্বিনেশন করা হয়েছে। প্লাস তার সাথে এই যে চালচিত্রটা আছে সেখানেও কিন্তু রঙের কাজ আমি দেখতে পাচ্ছি এবং যে কাজগুলো আছে সেগুলো একদম অন্যরকম ডিফারেন্ট স্টাইল। এবং মা কিন্তু একদম দারুণ মুখটা দেখতে লাগছে, মায়ের মুখটা কিন্তু দেখো হেভি লাগছে দেখতে। স্টুডিওর ভেতরে অ্যাকচুয়ালি কিন্তু আমরা ভিডিও বানাচ্ছি, মানে খুব গরম লাগছে, বাট চোখের কিন্তু আরাম হচ্ছে। গরম লাগলেও চোখের আরাম হচ্ছে, তার কারণ প্রতিমাগুলো এতটাই সুন্দর, খুব ভালো লাগছে। এবং আমার ব্যাকগ্রাউন্ডে এই মুহূর্তে এই ঠাকুরগুলো দেখতে পাচ্ছ, চলো তোমাদেরকে এই ঠাকুরগুলো একটু ছোট্ট করে দেখাই। এবার প্রত্যেকটাই অলমোস্ট সেম হাইটের ঠাকুর, আমরা এখানে দেখো পরপর দাঁড় করিয়ে রাখা আছে অনেকগুলো ঠাকুর এবং সেমই হাইটের প্রায় অলমোস্ট। এবং এগুলো রেডি হয়ে গেলে একদম ঠাকুর যখন মানে মুকুট টুকুট লাগানো হয়ে যাবে, চুল লাগানো হয়ে যাবে, তখন কিন্তু এগুলো দেখতে খুব সুন্দর লাগবে। লাস্ট ইয়ার আমি যখন এসেছিলাম তখন কিন্তু অনেকটাই পরে এসেছিলাম, মানে দুর্গাপুজোর একটু আগে এসেছিলাম, তখন কিন্তু
একদম দারুণ লাগছিল তখন দেখতে। আর এই ঠাকুরগুলো দেখো রঙের কাজও কিন্তু হচ্ছে, এবং এগুলো কিন্তু সেমই হাইটের ঠাকুর। আমার মনে হচ্ছে এই ঠাকুরগুলোই কিন্তু মানে এটার কিছুটা কমপ্লিট ভার্সন বলতে পারো। এগুলো আরও ভালো লাগবে যখন রেডি হয়ে যাবে। এখানে দাদা দেখতে পাচ্ছি ঠাকুরের যে মাটির যে ল্যাপার কাজ সেগুলো কিন্তু চলছে এই মুহূর্তে ব্রাশ দিয়ে। এবং এই ঠাকুরটাও যদি দেখো পুরো মোটামুটি এক চালার ঠাকুর, এবং এক চালার এত বড় ঠাকুর কিন্তু দেখতেও বেশ ভালো লাগে। যখন ঠাকুর রেডি হয়ে যায় ওই গাড়ি করে নিয়ে যায় তখন এই দেখতে কিন্তু হেভি লাগে ঠাকুরগুলো। এক চালার স্পেশালি ঠাকুরগুলো বাড়ির কাজের জন্য কিন্তু একদম মানে পুজোর জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। দুর্গা প্রতিমা তো তোমাদেরকে দেখাচ্ছি, বাট এখানে এসে একটা ঠাকুর দেখছি, অনেকগুলি কালী ঠাকুর দেখলাম, বাট এই কালী ঠাকুরটা কিন্তু দারুণ কালী ঠাকুরটা। এটাও কিন্তু অলরেডি অনেকটাই মাটির কাজ হয়ে গেছে, মানে কালী পুজোর যে কালী ঠাকুর সেই কালী ঠাকুর, খুব সুন্দর লাগলো। এটা জাস্ট এক ঝলক তোমাদের দেখিয়ে দিলাম। সামনে থেকে লাইভ দেখতে পাচ্ছি ঠাকুর রং করার কাজ, মানে বিশেষ করে চালচিত্রটা কিন্তু রং করছে এই মুহূর্তে। আর এই হচ্ছে সেই ঠাকুরটা, মানে এই ঠাকুরের চালচিত্রটা রং হচ্ছে। ঠাকুরের মুখটা যদি দেখো খুবই সুন্দর ঠাকুরটা দেখতে। আরেকটা ঠাকুর তোমাদের দেখাই যেটা কিন্তু অন্যান্য ঠাকুরের রঙের থেকে একদমই আলাদা। এটা কিন্তু হলুদ আর একটুখানি ব্ল্যাকিশ একটা কালার কিন্তু আছে, রেডি হয়নি এখন, অনেক বাকি আছে রঙের কাজ, বাট জাস্ট শুরু হয়েছে আর কি। দেখে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই ঠাকুরটা ও বিশাল বড় ঠাকুর, মানে অনেকটাই বড় এবং চওড়া ঠাকুরগুলো আমি দেখতে পাচ্ছি প্রশান্ত দার স্টুডিওতে। এই স্টুডিওতে তোমাদেরকে দেখালাম প্রচুর দুর্গা প্রতিমা হচ্ছে, বাট এই দিকের স্টুডিওতে কিন্তু চলছে কালী ঠাকুর করার কিন্তু কাজ। এবং এইখানে প্রচুর বড় বড় কিন্তু কালী ঠাকুর আমি দেখতে পাচ্ছি তৈরি হয়ে রাখা আছে। এবং এখানে চালচিত্রের যেমন কাজ করছেন দাদা কালী ঠাকুরের, আর এইখানে দাদা কিন্তু করছেন এই যে চালচিত্রের মধ্যে যে বিভিন্ন রকমের যে হাতের কারুকার্য থাকে সেগুলো কিন্তু কাজ করছেন। আর প্রচুর কালী প্রতিমা কিন্তু ভেতরে কিন্তু আমি আছে দেখতে পাচ্ছি। এই প্রশান্ত পালের স্টুডিও এসে তোমাদের যে প্রতিমাগুলো দেখালাম সেগুলো কিন্তু আমার তো স্পেশালি কিন্তু খুব ভালো লেগেছে। এবং তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। অনেক কাজ কিন্তু এগিয়ে গেছে, স্পেশালি রঙের কাজ কিন্তু শুরু হয়ে গেছে প্রশান্ত দার স্টুডিওতে। এবং আজ থেকে মোটামুটি দুর্গাপুজো যদি ধরি ষষ্ঠী, তাহলে কিন্তু 73 দিন মতো বাকি আছে। তার কারণ আজকে 17ই জুলাই, তো আজকে ভিডিওটা শ্যুট করছি, তো এখন থেকে মোটামুটি 73 দিন বাকি। তার আগেই কিন্তু রঙের কাজ শুরু হয়ে গেছে, এটা কিন্তু অন্য কোনো স্টুডিওতে এখনো পর্যন্ত হয়নি। তো আমার তো খুবই ভালো লাগলো ঠাকুরগুলো দেখে, তোমাদেরও আশা করছি খুব ভালো লাগবে। এবং চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও মানেও কিন্তু অবশ্যই দুর্গাপুজোর কোনো না কোনো একটা আপডেট অবশ্যই তুলে ধরবো। আজকের মতো এখান থেকে বিদায় নিলাম।